নমস্কার বন্ধুরা, শুরু করে দিয়েছি আমাদের নতুন এক যাত্রা। আজকে আমরা যেতে চলেছি নীল নির্জন বা বক্রেশ্বর ড্যাম পিকনিক করতে। আমরা সিউড়ি পেরিয়ে রাজনগর লাইনে এলাম। তারপর আমরা পারুলিয়া মোড় থেকে বাঁ দিকের এই রাস্তা ধরলাম। তোমরা চাইলে বক্রেশ্বর হয়েও আসতে পারো, সেক্ষেত্রে মন্দির দর্শন করে নীল নির্জনে আসা যেতে পারে। বক্রেশ্বর মন্দির থেকে নীল নির্জনের দূরত্ব প্রায় 10 কিলোমিটার। দেখতে দেখতে আমরা ড্যাম্পের উপরে চলে এসেছি। দারুণ জায়গা, ড্যাম্পের উপরে দারুণ রাস্তা। এই নীল জলরাশি আর নির্জন পরিবেশ ড্যামের নামটিকে সার্থক করেছে। এই জায়গা থেকে পড়ন্ত বিকেলে দারুণ সানসেট উপভোগ করা যাবে। বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্রের জলের চাহিদা এই জলাধার থেকে মেটানো হয়। এই জলাধারের সৌন্দর্য প্রকাশ পায় শীতকালে। দেশ বিদেশ থেকে বিভিন্ন পরিযায়ী পাখি এসে এই স্থানে নামে। এই ড্যাম্পে পরিযায়ী পাখিগুলো এখানে সাঁতার কাটছে, তার জন্য এখানে বোটিং করা বা স্নান করা সম্পূর্ণ নিষিদ্ধ। আর ওইদিকে উঠেছে বক্রেশ্বর তাপবিদ্যুৎ কেন্দ্র, আর এটি যে ফুল ড্যাম, অনেক বড় ড্যাম। ড্যামটিকে সুন্দরভাবে নীল সাদা রঙে সাজিয়ে তোলা হয়েছে। ভিডিওর ডান দিকে উপরে যেই পোস্টারগুলি দেখতে পাচ্ছ সেগুলি হলো কি কি পাখি এই নীল নির্জন ড্যামে ঘুরতে আসে তার একটি ছোট্ট তালিকা। এই বক্রেশ্বর নদী হলো ময়ূরাক্ষী নদীর উপনদী, যেটি ঝাড়খণ্ডের সাঁওতাল পরগনা বিভাগে উৎপত্তি হয়ে তারপর এটি বীরভূম জেলার মধ্যে প্রবাহিত হয়ে কোপাই নদীর সাথে মিলিত হয়েছে। আমরা এখন ড্যাম্পের নিচে চলে এসেছি। এই নিচে থেকে উপরের দৃশ্যটা দেখো শুধু। ড্যাম্পের নিচে পার্কের মতন করা হয়েছে, দারুণ পিকনিক স্পট। সবাইকে রিকমেন্ড করবো এখানে পিকনিক করতে আসতে। তোমরা যদি পিকনিক না করে শুধু ঘুরতে আসো তাহলে একদিনে বক্রেশ্বর মন্দির, মা ভাগ্নে পাহাড় ও নীল নির্জন ড্যাম ঘুরে কমপ্লিট করা যেতেই পারে। তবে শীতকালে নীল নির্জন আসবে, কারণ এখানকার সানসেট অপূর্ব। আর এখানে মিশরের পিরামিডের আদলে একটি ছোট সেলফি স্পট বানানো হয়েছে। নীল নির্জনে বক্স নিয়ে পিকনিক করা সম্পূর্ণ নিষিদ্ধ, তাই একটি পিকনিক দলের মধ্যে পুলিশকে হস্তক্ষেপ করতে হয়। তাই চেষ্টা করবে বক্স না নিয়ে এসে নীল নির্জনে পিকনিক করতে। পিকনিক শেষে এবার আমাদের বাড়ি ফেরার পালা। খুব ভালো লাগলো পিকনিক করে। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সঙ্গে দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে।